গ্রামের এক কোণে কাঁচা রাস্তার ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রঘু নামের এক গরিব মানুষ। সংসারে তার কেউ ছিল না। দিনমজুরির কাজ করে কোনোভাবে নিজের পেট চালাতো। তবে রঘুর ভগবানের ওপর খুব বিশ্বাস ছিল। সে প্রতিদিন ভোরবেলায় উঠে পুকুরে স্নান করে গ্রামের মন্দিরে গিয়ে প্রণাম করত। একদিন ভোরবেলা মাঠের ধারে কাজ করতে গিয়ে সে দেখতে পেল একটি ছোট্ট মেয়ে একা বসে কাঁদছে। আশেপাশে কেউ নেই। মেয়েটিকে কোলে তুলে রঘু অনেক খোঁজ করল, কিন্তু কারোর হদিস পেল না। শেষমেশ নিজের ঘরেই নিয়ে এলো মেয়েটি। মেয়েটি হয়ে গেল তার সব কিছু। নাম দিল মিঠি। রঘুর নিজের কিছু না থাকলেও মিঠির জন্য সে সব করতে পারত। নিজের পেটের ভাত অর্ধেক করে মেয়েটিকে খাওয়াতো। মিঠিও ধীরে ধীরে রঘুকে বাবা বলে ডাকতে শুরু করলো। সেই ডাক শুনে রঘুর বুক ভরে যেত, যেন জীবনে প্রথমবার সে সত্যিকারের সুখ পেল। এভাবেই কেটে গেল কয়েক বছর। একদিন হঠাৎ এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা, তারা সোজা রঘুর বাড়ির দিকে এলো। জানা গেল কয়েক বছর আগে তাদের মেয়ে হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। অবশেষে খবর পেয়ে তারা এখানে এসেছে। রঘুর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জানতো মিঠি তার নিজের মেয়ে নয়, তবুও এতদিনে সে যেন তার প্রাণ হয়ে উঠেছে। সব কথা শুনে মিঠির রঘুর হাত চেপে ধরল আর বলল, আমি তোমাকে ছেড়ে যাব না বাবা, আমি তোমার কাছেই থাকব। কিন্তু সত্যকে তো অস্বীকার করা যায় না। ওরা তোর আসল বাবা মা রে মা, তোকে তাদের সাথেই যেতে হবে। মিঠি কাঁদছিল। রঘু মিঠির হাত তার বাবার হাতে দিল। রঘুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে একটুখানি হাসি, কারণ সে জানে মেয়েটা এখন নিজের আসল জায়গায় ফিরছে। মিঠি তার বাবা মায়ের সাথে চলে গেল। পরে রঘু হাউ হাউ করে কেঁদে ছুটতে ছুটতে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো আর ভগবানকে বলল, হে ভগবান, একা ব্যস্ত ছিলাম আমি, তবে কেন কিছুদিনের জন্য আমাকে ওই বাচ্চা মেয়েটার মায়ায় জড়ালে? এবার আমি কি করে বাঁচব? হে ঠাকুর, এবার আমি কি করে বাঁচব? এরপর রঘু আর কাজে যেত না, শুধু মনমরা হয়ে গ্রামের ফাঁকা জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর একদিন মিঠি তার বাবা মায়ের সাথে রঘুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। রঘু তাদের দেখে অবাক হলো। মিঠি বাবা বলে ছুটে এসে রঘুকে জড়িয়ে ধরল। রঘুর চোখ দুটো জলে ভিজে গেল। মিঠির আসল বাবা মা এগিয়ে এসে বলল,
আপনি আমাদের মেয়েকে শুধু বাঁচাননি, তাকে ভালোবাসা দিয়েছেন। আপনি চাইলে, আমরা চাই, মিঠির জীবনে আপনি সবসময় থাকুন। সেদিন প্রথমবার রঘুর চোখের জল লজ্জা পায়নি। সে কাঁদল, কিন্তু সেই কান্না ছিল আনন্দের।